হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। বন্ধুরা, বহু প্রতীক্ষার পর তোমরা অনেকে কমেন্ট করতে যে দাদা নাম্বার সিস্টেমটা যদি করাতে ভালো হতো, অনেকেই কমেন্ট করেছো যে চঞ্চল ঘোষের নাম্বার সিস্টেমটা অবশ্যই করাতে। আজকে কিন্তু নাম্বার সিস্টেমে আমি বড় করে করাতে পারছি না, কারণ তোমরা জানো আমি অসুস্থ। ছোট ছোট করে পাঠ করে আমি করাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা আমার চ্যানেলের সাথে থাকো অবশ্যই। আর তোমাদের বন্ধু বলছি, আমার চ্যানেলটি কিন্তু মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও। হ্যাঁ বন্ধু, তোমাকে বলছি, তুমি যদি অঙ্ক নিয়ে ভয় পাও তাহলে চ্যানেলটি তোমার জন্য। আর তোমাকে আমি আপনজন ভাবি, তাই আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। এইটুকু রিকোয়েস্ট রইল বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমার কিন্তু চ্যানেলটি মূলত তাদের জন্য খোলা যারা অঙ্ক নিয়ে কম বোঝো, অঙ্ককে ভয় পাও। মনে শুধু সাহস রাখো, তুমিও পারবে। কথা দিলাম তুমি পারবে, গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবেই। তোমার মধ্যে কোনো কিছু কম নেই। মনে শুধু সাহস রাখো, তুমি পারবে। ঠিক আছে বন্ধুরা, আমরা যাব নাম্বার সিস্টেমে। নাম্বার সিস্টেমের প্রথম অঙ্কটা আছে হলো 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। বন্ধুরা, এইটা করতে গেলে আমাদের আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো তারা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। কি বললাম? মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন কি? যেমন 5কে কি এক এবং 5 এককে 5 ছাড়া আর কিছু যায় না। যেমন 3কে কি করা হয়? 3 এককে 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ 3কে 1 আর 3 ছাড়া কিন্তু ভাগ যায় না। যেমন 2 একটা মৌলিক সংখ্যা। দেখো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, জোড় সংখ্যা কখনো মৌলিক হয় না, তাহলে 2 তো জোড়, তাহলে 2 একমাত্র ব্যতিক্রমী যারা যে জোড় হওয়া সত্ত্বেও মৌলিক। তাহলে তোমাকে যদি দেখা গেল ইন্টারভিউতে প্রশ্ন করলো যে এমন একটা সংখ্যা বলুন তো যে জোড় হওয়া সত্ত্বেও মৌলিক একমাত্র 2, তাহলে প্রথম মৌলিক সংখ্যা কিন্তু 2। 1 কিন্তু নিরপেক্ষ, ও মৌলিকও না যৌগিকও না। তাহলে স্টার্ট কোথা থেকে? 2, কারণ 2 এককে 2, এর বেশি যায় না। তাহলে 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 5 একটা মৌলিক, 7 একটা মৌলিক, 9 হবে না কিন্তু, 11 একটা মৌলিক। মানে মৌলিক সংখ্যা কারা? যারা এক এবং সেই সংখ্যা দ্বারা অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। এবার দেখো, তোমাদের যে টার্গেটটা দিয়েছে 60 থেকে 75-এর মধ্যে, এইটা করতে গেলে তোমাদের ওই 3-4টে জিনিস জানলে হয়ে যাবে। তোমাদের জানতে হবে 2-এর, 3-এর, 5-এর, এই 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 3টে জিনিস জানলে হবে যে 2-এর ভাগ করার নিয়ম, 3-এর ভাগ করার নিয়ম, আর হলো 5-এর ভাগ করার নিয়ম। দেখো, তোমাকে যদি বলা হয় 2, 5, 7, 2, 3, 8, 6, এই সংখ্যাটা কি 2 দিয়ে বিভাজ্য? অবশ্যই 2 দিয়ে বিভাজ্য। কি করে বুঝলাম? এই যে লাস্টে যে সংখ্যাটা আছে সেটা জোড়। 2 দিয়ে ভাগ করার নিয়ম হলো লাস্টের সংখ্যা জোড় হলেই 2 দিয়ে ভাগ যাবে। কি বললাম? 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্টের সংখ্যা যদি জোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ যাবে। আবারও বলি, যদি যত বড় সংখ্যাই হোক, লাস্টের সংখ্যা যদি জোড় হয়, 6 কিন্তু একটা জোড়, তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ যাবে? অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এখান থেকে যদি আরো বাড়াই, দয়া গেল আরো 7 দিলাম, তারপরে 0 দিলাম। মনে রাখবে, লাস্টে 0 থাকলেও কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তাহলে কি 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্টে জোড় থাকতে হবে, অথবা 0 থাকতে হবে। কি বললাম? শেষে জোড় থাকতে হবে, আর না হলে 0 থাকতে হবে। তাহলে এখানে লাস্টে তো 0 আছে, তাহলে এটা কি 2 দিয়ে বিভাজ্য? তাহলে 2 দিয়ে বিভাজ্য নিয়ম কি? লাস্টে জোড় থাকতে হবে, নাহলে 0 থাকতে হবে। তাহলে কি 2 দ্বারা বিভাজ্য। আর 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 5 দ্বারা বিভাজ্য নিয়ম কিন্তু লাস্টে 0 থাকতে হবে, আর না হলে 0 থাকতে হবে, আর না হলে 5 থাকতেই হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি? লাস্টে 0 অথবা 5। তাহলে লাস্টে 0 অথবা 5 থাকলে কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। লাস্টে 0 অথবা 5 থাকলে কত দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা। আর 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি? লাস্টে জোড় সংখ্যা অথবা 0 থাকলে হবে। এবার তোমাকে যদি বলি 111 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই 111 3 দ্বারা বিভাজ্য। কি করে বললাম? এইগুলাকে যোগ করে দাও। 1 1 1 যোগ করলে কত হয় বন্ধুরা? যোগ করলে কিন্তু হয় তোমার 3। তাহলে যোগ ফলকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে ওইটা 3 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল কি বললাম? যে সংখ্যার অঙ্কগুলির যোগ ফল করে যত হবে, সেটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তাহলে এবার যদি তোমাকে যদি বলা হয় দেখা গেল 36 9 3669, এটা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য। এমনি বোঝা যাচ্ছে 3 দ্বারা বিভাজ্য।
তবুও তোমাদের বলি 3 আর 3 কত, 6 আর 3 কত, 9, 9 আর 9 কত, 18। যোগফল যত হবে সেটাকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই 3 দ্বারা সেটা বিভাজ্য। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া ভাগ যাবে না। তাহলে তাহলে আমরা কি করে দেখো করব? ওরা বলেছে 60 এবং 75-এর মধ্যে। তাহলে দেখো 60 কি মৌলিক না যৌগিক? 60-এর শেষে কি আছে? 0 আছে। আমি বন্ধু বলেছি 0 থাকলে 5 দিয়েও ভাগ যাবে, আবার কি 2 দিয়েও ভাগ যাবে। তাহলে তো এটা মৌলিক না, এটা যৌগিক। তাহলে মৌলিক এবার দেখো 61 আগে লিখি দেখি। 61-এর লাস্টে কি জোর আছে? না, জোর নেই। শূন্য আছে? না, শূন্য নেই। তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষে শূন্য থাকতে হবে, নাহলে 5 থাকতে হবে। তাহলে 5 দিয়েও ভাগ যাবে না। তাহলে 3 দিয়ে যায় কিনা দেখি। 6 আর 1 কত? 7। 7কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 61 একটা মৌলিক সংখ্যা। তারপরে দেখো 62 কি মৌলিক কিনা দেখো, লাস্টে কি আছে? জোর সংখ্যা আছে। তাহলে এটা তো 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 62 মৌলিক সংখ্যা হবে না। তাহলে 63 এটা জোর সংখ্যা না, আবার শূন্যও না, আবার লাস্টে 5ও না যে 2 দিয়ে বা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে বা 5 দিয়ে ভাগ যাবে না। তাহলে 3 দিয়ে যায় কিনা দেখি। 6 আর 3 কত? 9। 9কে তো 3 দিয়ে ভাগ যায়, 3 3 কে 9, তার মানে 63ও কিন্তু মৌলিক সংখ্যা না। 64 লাস্টে দেখো জোর সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 64ও হবে না। 65 দেখো লাস্টে 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে, তার মানে 65ও হবে না। 66 লাস্টে দেখো জোর সংখ্যা আছে, তাহলে 66 জোর সংখ্যা থাকলে তো 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 66 হবে না। 67 লাস্টে কিন্তু জোর সংখ্যা নেই, ভালো করে বোঝো। লাস্টে কিন্তু জোর সংখ্যা নেই, বা শূন্য নেই, বা 5ও নেই। তাহলে 2 দিয়েও ভাগ যাবে না, 5 দিয়েও ভাগ যাবে না। তাহলে দেখো 3 দিয়ে ভাগ যায় নাকি? 7 আর 6 কত? 13। 13কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা কি? মৌলিক। ঠিক আছে, তাহলে 67 68 লাস্টে জোর সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা মৌলিক না, যৌগিক। 68 69 এটা লাস্টে কিন্তু কি? লাস্টে কিন্তু জোর সংখ্যা নেই, শূন্য নেই, আবার 5ও নেই। তাহলে 2 দিয়ে বা 5 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে যায় কিনা দেখো। 9 আর 6 কত? 15। তাহলে 15কে তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 5 15, তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না, যৌগিক সংখ্যা হবে। 69 হলো, এবার 70 এর লাস্টে তো 0, তাহলে 0 হলে কি হবে? অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 70 71 এর দেখ লাস্টে কি আছে? 0 বা জোর সংখ্যা নেই, বা 5ও নেই, তাহলে এটা কিন্তু 2 বা 5 দিয়ে ভাগ যাবে না। তাহলে 3 দিয়ে যায় কিনা দেখো। 7 আর 1 8, 8কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা মৌলিক। তাহলে এবার দেখো 72 এর লাস্টে তো জোর সংখ্যা আছে, তাহলে হবে না। তাহলে 73, 7 10 3 73 দেখো, 73 লাস্টে জোর নেই, যা শূন্য নেই, 5 নেই, তার মানে 2 আর 5 দিয়ে যাবে না। তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে কত দিয়ে যেতে পারে? 3 দিয়ে যায় নাকি দেখো। 7 আর 3 10, 3 দিয়ে যায় না, তার মানে এটা মৌলিক। তার মানে এরপরে 73 74 দেখো লাস্টে জোর সংখ্যা আছে, তাহলে 74 জোর সংখ্যা থাকলে এটা মৌলিক হবে না, যৌগিক হবে। 75 এর লাস্টে 5 আছে, তার মানে মৌলিক হবে না, যৌগিক হবে। তাহলে এই কটার যোগ করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধু। 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 3 কত? 9 10 11 12 2, হাতে মার কত? 1। তাহলে এই 1 এখানে যদি দাও, 7 3 7 21 আর 6 কত? 21 আর 6 কত? 27। 21 আর 6 কত? 27, অর্থাৎ 272 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 272 অ্যান্সার, 272 অ্যান্সার। এবার দেখো পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল যথাক্রমে 128 আর হলো কত? 3। 128 আর হলো 128 আর 2। তাহলে বলছে বড় সংখ্যাটা কত? গুণফল বলেছে 128, আর হলো ভাগফল বলেছে 2। গুণফল বলেছে 128, ভাগফল বলেছে কত? 2। এবার প্রশ্ন করেছে কি যে বড় সংখ্যাটি কত? বন্ধুরা এইটা তো তোমার বইয়ের অঙ্ক, এইটাকে আমি পরে করছি, আমি তোমাকে অন্য একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা সংখ্যা, আমি একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি তোমাকে। ধরো একটা সংখ্যা 5 দিলাম, একটা সংখ্যা 15 দিলাম। বলো তো বন্ধুরা এই দুটোর গুণফল কত? অবশ্যই সংখ্যা দুটোর গুণফল কত? সংখ্যা দুটোর গুণফল কিন্তু 5 15 কত? 75। তাহলে আমার হিসাবে গুণফল কত? 75। আর বলো তো সংখ্যা দুটোর ভাগফল কত? অবশ্যই ভাগফল 3। ভাগফল কত? 3 3 5 15। তাহলে এইরকম যদি আমি এই অঙ্কটা বানিয়ে দিই, দুটি সংখ্যার গুণফল 75 এবং ভাগফল হলো 3। দুটি সংখ্যার গুণফল 75, ভাগফল 3, তাহলে সংখ্যা দুটো কি কি? বন্ধুরা সূত্র মুখস্থ করে অঙ্ক করবে না, আগে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি তোমাকে অঙ্ক দিই দুটি সংখ্যার গুণফল 75 এবং ভাগফল 3, তাহলে বড় সংখ্যাটি কত? বন্ধুরা বড় সংখ্যাটা তো 15, কিন্তু বের করবো কি করে? এখানে তো জানিয়ে দিয়েছি, তাই বুঝতে পারলে যে 15। ঠিক আছে, তাহলে বের করবো কিভাবে? একটু বন্ধুরা খেয়াল করো, দুটো সংখ্যার মধ্যে ছোট কোনটা? এটা ছোট সংখ্যা, এটা হলো বড় সংখ্যা।
ঠিক তো? তাহলে একটু খেয়াল করে দেখো, ছোট সংখ্যার সঙ্গে ভাগফল গুণ করলে কিন্তু বড় সংখ্যাটা পাওয়া যায়। একটু খেয়াল করে দেখো, ছোট সংখ্যার সঙ্গে কি ভাগফল যদি গুণ করো তাহলে বড় সংখ্যা অটোমেটিক পাওয়া যায়, যায় না বন্ধুরা? ছোট সংখ্যার সঙ্গে ভাগফল যদি গুণ করো, ছোট সংখ্যা দিয়ে ভাগফল গুণ করলে কিন্তু বড় সংখ্যা পাওয়া যায়। তাহলে তাহলে দেখো এইখান থেকে আমরা অঙ্কটা করে নিই। তাহলে আমি কি করব, মনে করি ছোট সংখ্যা হলো এক্স। তাহলে বড় সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই ভাগফলের সঙ্গে গুণ করলে পাওয়া যাবে। তাহলে কত হবে? 3x। বড় সংখ্যাটা কত হবে? 3x। তাহলে এবার ওরা বলেছে কি, এই তিনের কাজ হয়ে গেল। এবার হলো বলেছে সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা দুটো মানে তো এরকম, সংখ্যা দুটোর গুণফল কত বলেছে? 75 বলেছে। তাহলে এটাকে দেখো, কাটলে 3 25 কত? 75। তাহলে x আর x গুণ করলে x স্কয়ার সমান কত হবে? 25। তাহলে x এর মান কত হবে? বর্গমূল করতে হবে, 5 হবে। তাহলে দেখো ছোট সংখ্যাটা 5 আর বড় সংখ্যাটা কত? 3 5 কত? 15। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা পারবে, যে অঙ্কটা আছে সেই অঙ্কটা পারবে নিশ্চয়ই। তাহলে এইখানে তোমাদের অঙ্কটা আমি ছোট সংখ্যাটা কত ধরলাম? x। তাহলে বড় সংখ্যাটা কি? ভাগফলের সঙ্গে গুণ করো, তাহলে কত? 2x। তাহলে ওরা বলে দিয়েছে সংখ্যা দুটোর গুণফল হলো কত? 128। তাহলে এখান দিয়ে যদি 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। তাহলে x গুণ করলে কত হয়? x স্কয়ার সমান যদি 64 হয়, x সমান কত হবে? 8 হবে। তাহলে যদি ছোট সংখ্যাটা 8 হয়, বড় সংখ্যাটা কত হবে? 8 দুগুণে 16। বোঝা গেল? তাহলে বড় সংখ্যাটা কত হবে বন্ধুরা? 16। তাহলে এটা গেল 2 দাগের অঙ্ক। সরি, আমি দাগ নাম্বারটা দিতে ভুলে গেছি, 2 দাগের অঙ্ক। তাহলে এরপরে দেখো 3 দাগের অঙ্কটা আমরা কি বলেছে আমরা দেখে নিই। 3 দাগের অঙ্কটা বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে? কত দিয়ে ভাগ করতে বলেছে? 10 12 আর হলো 15, এর লসাগু করবে। প্রথমে 2 দিয়ে যদি দাও, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর এটাকে যায় না। আবার যদি 5 দিয়ে দাও, 1 6 আর কত? 3। আবার যদি 3 দিয়ে দাও, 1 2 1। তাহলে লসাগু তো 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে কত? 60। তাহলে 60 হলো লসাগু। এবার বলছে কি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বন্ধু তো 3টে নয়। তাহলে তাকে ভাগ করে দাও 60 দিয়ে। 60 দিয়ে ভাগ করলে কত হবে? 60 একে 60, রইল বাকি কত? অবশ্যই 9। এখানে কত? 3। 60 9 আর হলো 3। তাহলে এটা কত হলো? এইটা হলো, তাহলে 6 6 কত? 36, 360। হ্যাঁ, 6 বার যাবে, তাহলে 6 6 কত? 36, 360। তাহলে 9 আর এটা কত হবে? 3। দেখো বন্ধুরা, মেলেনি কিন্তু। তাহলে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটা মিলবে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটা মিলবে? 39 এক্সট্রা হয়ে গেছে। তাহলে 999 থেকে 39 যদি বাদ দাও, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 60 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে যেটা মিলবে সেটা 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও মিলবে। তাহলে বিয়োগ করে দাও 0, এটা কত হবে? 6 আর এটা কত হবে? 9। তার মানে 960 সংখ্যাটাকে 60 দিয়ে ভাগ করলে মিলবে, কারণ 39 এক্সট্রা ছিল, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে 960কে কিন্তু 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও মিলবে। কিন্তু ওরা বলেছে মেলাতে না করেছে, ওরা বলছে 4 অবশিষ্ট থাকতে হবে। তাহলে কি 4 বেশি হবে? তার মানে কত হবে? 964 হবে। ক্লিয়ার বন্ধুরা? 964 হবে। 960কে তো ভাগ করলে মিলে যাবে, কিন্তু ওরা অবশিষ্ট রাখতে বলেছে। তার মানে অ্যান্সারটা কত হবে? 964। এরপরে দেখো বন্ধুরা 4 দাগের অঙ্ক। এরপরে কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, আমরা একটু পড়ে নিই। 4 দাগের অঙ্কটা বলেছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36 এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? বন্ধুরা 6টি ক্রমিক মানে কি? পরপর সংখ্যা। তাহলে আমি যদি সিরিয়াল করি, 1 2 3 4 5 6, এরকম 6টা পরপর সংখ্যা। আমি এটা হলো সিরিয়াল কিন্তু বন্ধু, সিরিয়াল। 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এবার ওরা বলেছে 6টি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যার বলেছে প্রথম 3টির যোগফল। এই প্রথম 3টির যোগফল বলেছে কত? প্রথম 3টির যোগফল বলেছে 36। বন্ধুরা 36টা কি 3টের মোট? 36টা কি 3টের মোট? তাহলে 3 দিয়ে যদি ভাগ করো 36কে, 3 দিয়ে যদি 36কে যদি 3 দিয়ে ভাগ করো, কাটলে কত হবে? 12। বন্ধুরা এই 12টা কিন্তু 3টে সংখ্যার মিডিল হবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে গড় বেরোবে। 3 দিয়ে ভাগ করলে কি বেরোবে? গড়। তাহলে গড় মানে কি? মিডিল। 3 দিয়ে ভাগ করলে কি বেরোবে? মিডিল বেরোবে। তাহলে এই 3টি সংখ্যার মিডিল কোনটা? এই 36 তো এই প্রথম 3টি সংখ্যা। তাহলে 3টি সংখ্যার মিডিল কোনটা? অবশ্যই এই 12 না?
তিনটি সংখ্যার মিডিল কোনটা? 12। এই যে মিডিল হলো 12, তাহলে এটা কত হবে? পরপর সংখ্যা যদি হয় তাহলে এটা 11 হবে, এটা কত হবে? 13 হবে, এটা হবে 14, এটা হবে 15, এটা হবে কত? 16। তাহলে ওরা বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তাই তো? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, তাহলে 16 আর 11 যোগ করলে কত হবে? 27 হবে বন্ধুরা। এটার অ্যান্সার হবে 27। বন্ধুরা দেখে নাও, তিনটে সংখ্যার যোগফল বলেছিল 36, 3 দিয়ে ভাগ করলে 12, তাহলে তিনটের মিডিল হবে সেটা। তাহলে তিনটের মিডিল তো 2 নম্বর সংখ্যা, তাহলে 2 নম্বরটা 12 হলে আগেরটা 11 হবে, পরেরটা 13, 14, 15, 16। বৃহত্তম আর ক্ষুদ্রতম যোগফল চেয়েছে। এরপরে আমরা 5 দাগের অঙ্ক করব। 5 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো, 5 দাগের অঙ্কটায় বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, বন্ধুরা কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য? 16, 24, 32, 16, 24, 32 এর লসাগু করো। লসাগু করে দাও, প্রথমে 2 দিয়ে দাও, 2 দিয়ে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, তাহলে 2 দিয়ে যদি দাও 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, 1, 3, 2। দেখো বন্ধুরা এর লসাগু কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমি এইভাবে লসাগুটা বের করে নাও। 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16, 16, 3 16 48, 48 দুগুণে কত? 96। 96টা কি তোমার লসাগু। কিন্তু দেখো ওরা লসাগু চায়নি, ওরা বলছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যাকে বর্গমূল করা যায়। পূর্ণবর্গ সংখ্যা মানে যাকে বর্গমূল করা যায়। দেখো 96 কি কিন্তু বর্গ করা যায় না, 100 কে বর্গ করা যায়। পূর্ণবর্গ সংখ্যা কি? 100, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু তোমার যে লসাগু 96 বেরোলো, সেটা কি পূর্ণবর্গ সংখ্যা? সেটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, সেটা পূর্ণবর্গ সংখ্যা না। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে মানে সাধারণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমি কি করে বের করব যে পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? তাহলে এখানে দেখবে জোড়া কার জোড়া নেই, সেটা দিয়ে গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এর জোড়া আছে, এর জোড়া আছে। দেখো 3 এর জোড়া নেই একটা, আর একটা 2 এর জোড়া নেই, তাহলে কত? 6 দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। যার জোড়া নেই সেটা দিয়ে গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 6 6 36 6, হাতে বা 3, 6 9 54, 55 56 57, অর্থাৎ 576 হবে। পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? 576 হবে। বোঝা গেছে? আগে লসাগু বের হলো 96, এবার পূর্ণবর্গ সংখ্যা মানে যার জোড়া নেই সেটা দিয়ে গুণ করে দেবে, সেটাই অ্যান্সার 576। এবার আমরা করব কত দাগের অঙ্ক? এবার আমরা করব 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্কটা কি বলেছে? কোন একটা সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় 45। 63 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হয়? 45। বলছে সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে, আচ্ছা বলেছে 63 দিয়ে ভাগ করলে, 63 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় 45। তাহলে বলছে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো বন্ধুরা 21 দিয়ে ভাগ করলে তো 63 ভাগ করলে তো মিলে যায়, তার মানে এটা আর কিছু করার দরকার নেই। ভাগশেষ যেটা, অর্থাৎ 45কে 21 দিয়ে ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। 21 দুগুণে কত? 42, তাহলে রইল বাকি কত? 3, তার মানে 3 অবশিষ্ট থাকবে। অর্থাৎ অবশিষ্ট যেটা সেটাকে 21 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে। এইটা কারণ 21 দিয়ে 63কে ভাগ করলে তো মিলে যায়, তার মানে এটাকে আর দেখার দরকার নাই। তোমার শুধু অবশিষ্টটাকে 21 দিয়ে ভাগ করো, মিলে যাবে। অর্থাৎ অবশিষ্ট ছিল কত? 60 দিয়ে ভাগ করার পরে, 63 দিয়ে ভাগ করার পরে 45 অবশিষ্ট ছিল। সেই 45কেই কত? 21 দিয়ে ভাগ করতে বলেছে, 21 দিয়ে ভাগ করে দাও। 21 দুগুণে 42, হইলো বাকি কত? 3, তাহলে অবশিষ্ট থাকবে 3। এরপরে দেখো বন্ধুরা 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটা কি বলেছে? 7 দাগের অঙ্কটা বলেছে 160 এর নিকটবর্তী কোন সংখ্যা 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? তাহলে 8 আর 9 এর লসাগু করো। দেখো বন্ধুরা ভাগ করা যায় না, তার মানে 8 আর 9 এর লসাগু হবে 72। দেখো বন্ধুরা লসাগু হবে কত? 72। 72 হলো লসাগু। এবার দেখো ওরা বলেছে 160 এর কাছাকাছি, তাহলে 72 তো আর 160 এর কাছাকাছি না, তাহলে 72 এর ঘরে নামতা পড়ো। 72 দুগুণে কত? 144। 144 কিন্তু 160 এর কাছাকাছি চলে গেছে। কি করলাম? 72 এর ঘরে নামতা পড়লাম। 72 এর ঘরে নামতা পড়লে কত? 72 দুগুণে কত? 72 দুগুণে কত? 144। এটা কিন্তু 160 এর কাছাকাছি চলে গেছে। তাহলে 144 কিন্তু 8 দিয়ে ভাগ করলেও মিলবে, 9 দিয়ে ভাগ করলেও মিলবে। কারণ 72 কে যদি মিলে 8 দিয়ে ভাগ করলে, 9 দিয়ে ভাগ করলে, তাহলে 144 কেও কিন্তু 8 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করলে মিলবে। কিন্তু ওরা মেলাতে বলেনি, ওরা বলছে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, তার মানে আরো 3 যোগ হবে। অর্থাৎ অ্যানসারটা হবে কত? 147 হবে। ঠিক আছে বন্ধুরা, 147 হবে অ্যানসারটা। এরপরে দেখো 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা কি বলেছে?
8 দাগের অঙ্কটা কি বলেছে? 8 দাগের অঙ্কটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ হলে বন্ধুরা ভেঙে দেবে, ওই একটু আগে একটা করলাম। তাহলে এটাকে যদি তুমি ভাঙো তাহলে 5 দিয়ে যায় 5 নং কত 45, 3 দিয়ে যায় 3 3 কত 9। তাহলে দেখো জোড়া নাই কার, এই 3-এর জোড়া আছে, জোড়া নাই কার 5-এর। তাহলে জোড়া যার নাই সেটাই অ্যান্সার। তাহলে কত 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত 5, যার জোড়া নেই সেটাই অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? যার জোড়া নেই তাই সেটাই অ্যান্সার। 5 দিয়ে গুণ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এরপরে বন্ধুরা দেখো 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা বলেছি কি যে 8 স্টার 3 5 7, 8 স্টার 3 5 7 11 দ্বারা বিভাজ্য হলে বলছে লুপ্ত সংখ্যাটি কত, অর্থাৎ এইটা কত। বন্ধুরা 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো, মাথায় রাখবে, নিচে অবশ্যই 0 হতে হবে। আমি যে 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 জিনিসটা কাজে লাগাবো সেখানে অ্যান্সারটা 0 হতে হবে, নাহলে 11 হতে হবে বা 11 গুণিতক হতে হবে। তাহলে দেখো কি করবে, প্রথমে এই সাইডে ডান সাইড থেকে এখানে কলমটা রাখবে, এবার 1 ঘর করে লাফ মারবে। এখান থেকে 1 ঘর করে লাফ মারলে আবার 1 ঘর করে লাফ মারলে যাদের যাদের মাথায় দাগ পড়লো সেগুলা যোগ করে দেবে। 8 আর 3 কত, 11 আর 7 কত 18। ঠিক আছে বন্ধুরা, এবার যাদের মাথায় দাগ পড়লো না তাদের যোগ করবে। দেখো বন্ধুরা এখানে দুটোর মাথায় দাগ পড়েনি, দুটোর মাথায় দাগ পড়েনি। তাহলে বন্ধুরা দুটোর মাথায় যদি দাগ না পড়ে থাকে তাহলে তুমি তো দুটো জানো না, তুমি তো জানো একটা। তার মানে 5 যোগ কিছু একটা, এটার মান তো আমি জানি না। তাহলে শুধু 5ই লিখি, শুধু 5 লিখলে দেখো এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় 13, বিয়োগ করলে কত হয় 13। আমি বন্ধুরা কি বলেছি, বিয়োগ ফলটা না হলে 0 হতে হবে, বিয়োগ ফলটা না হলে 0 হতে হবে, নাহলে 11 হতে হবে। কি বললাম, নাহলে 0 হতে হবে, নাহলে 11 হতে হবে। তাহলে এইখানে যদি বন্ধুরা 11 তুমি বানাতে চাও, যদি তুমি এইখানে 11 বানাতে যাও তাহলে এইখানে কিন্তু 5 বিয়োগ করলে হবে না, এখানে বিয়োগ করতে হবে কত, অবশ্যই 7 বিয়োগ করতে হবে। 5-এর ওই জায়গায় কত হবে বন্ধুরা, 7 যদি বিয়োগ করো তাহলে কিন্তু 11 আসবে, 7 বিয়োগ করলে 11 আসবে। তাহলে বন্ধুরা একটা সংখ্যা তো তুমি জানো না, তুমি তো শুধু 5টা জানো। তাহলে এই সংখ্যাটা কত হবে, এটা তো এখানে তো লাগবে 7, তাহলে এই সংখ্যাটা তো 2 লাগবে। দেখো 5 আর 2 7, তুমি 7 বিয়োগ করলে দেখো 11 চলে আসে। তাহলে লুপ্ত সংখ্যাটা কত 2। ক্লিয়ার, বোঝাতে পারলাম? ভালো করে কথাটা শুনবে যারা না বুঝতে পারলে। তাহলে এরপরে দেখো 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্কটা কি বলেছে? 10 দাগের অঙ্কটা বলেছে যে দুটি সংখ্যার যোগফল হলো 12.5 এবং বিয়োগফল হলো 3.5, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? বন্ধুরা দুটি সংখ্যার যোগফল, এবং তোমাদের একটু অনেকবার করেছি এরকম অঙ্ক, দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে, অর্থাৎ নৌকার অনুকূল আর প্রতিকূলের মতো অঙ্ক। এইটা ধরো যোগফল মানে অনুকূল আর বিয়োগফল মানে প্রতিকূল। তাহলে অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে নৌকা কিভাবে বের করে? নৌকা মানে তো বড় জিনিস, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোত বের করে কি করে, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমি সংখ্যা দুটো কিভাবে বের করব? একটা হলো 12.5, অর্থাৎ 12.5, 12.5 যোগ কত 3.5 বাই কত 2। তাহলে এখানে এটা বেরোবে বড় সংখ্যা, আর ছোট সংখ্যাটা কিভাবে বেরোবে, 12.5 বিয়োগ কত 3.5 বাই কত 2। তাহলে এখানে দেখো 12.5 থেকে 3.5 চলে গেলে তাহলে কত হবে, 9 হবে। দেখো একটু খেয়াল করে দেখো, 12 থেকে এটা চলে গেল, তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4.5 হবে। তাহলে বড় সংখ্যাটা কত হবে 4.5, আর ছোট সংখ্যাটা কত হবে দেখো, সরি বন্ধুরা এটা যোগ তো আমি বিয়োগ করে ফেলছি। 12 আর 3 কত 15, 12 আর 3 কত 15, 15 আর 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে। আমি সরি বন্ধুরা বিয়োগ করে ফেলেছিলাম, আমি বিয়োগ করে ফেলেছিলাম, এটা তো যোগ করতে হবে। এটা হবে, এটা কত হবে 16 হবে। দেখো 12.5 আর 3.5 যোগ করলে 16 হয়, 16/2, 2 মানে কত 8। আর এইটাকে বিয়োগ করলে দেখো, এইটাকে বিয়োগ করলে কত হবে 9 হবে। 12.5 থেকে 3.5 বিয়োগ করলে 9 হবে, 9কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4.5 হবে। তাহলে একটা সংখ্যা 8, একটা সংখ্যা কত 4.5। তাহলে এবার গুণ করতে হবে আমাকে, ওরা বলেছে সংখ্যা দুটোর গুণফল কত, সংখ্যা দুটোর গুণফল কত, তাই তো? তাহলে সংখ্যা দুটোর গুণফলটা আমরা কিভাবে করব, সংখ্যা দুটোর গুণফলটা আমরা কিভাবে করব, আমরা গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হবে, 5 8 40, 0 হাতে মার কত 4, আর 4 8 কত 32, আর 4 কত 36। তাহলে 1 ঘর আগে দশমিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে 36 হবে অ্যান্সার। সংখ্যা দুটোর গুণফল হলো 36। ঠিক আছে বন্ধুরা, তাহলে 10 দাগ হয়ে গেল। এরপরে দেখো 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা কি বলেছে একটু খেয়াল করো। 11 দাগের অঙ্ক বলছে পরপর 3টি পূর্ণ সংখ্যার, পূর্ণ বর্গ বলেনি কিন্তু বন্ধু, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলা পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য। পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য। তাহলে আমি ছোট 3টে সংখ্যা নেই, 1 2 3,
বলো তো বন্ধুরা এটার যোগফল কত? অবশ্যই 3 আর 2 5 আর 1 কত 6। এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আরেকবার দেখি, পরপর আরো 3টে সংখ্যা নাও, ধরো 2 3 আর হলো 4, তাহলে এটা যোগ করলে কত হবে? 3 আর 3 3 আর 2 5, 5 আর 4 কত 9। তাহলে বন্ধুরা বলো 6 কে আর 9 কে, 6 কে আর 9 কে কত দ্বারা ভাগ করা যায়? 3 দিয়ে না? তাহলে সর্বদা কত দ্বারা বিভাজ্য? 3 দিয়ে বিভাজ্য। দেখো 6 আর 9 কে কত দ্বারা বিভাজ্য হয়? 3 দ্বারা। তাহলে 3 অ্যান্সার হবে। একটা দেখে কিন্তু কখনো অ্যান্সার করবে না, দুটো করবে। দুটো করার পরে গসাগু করবে। 6 আর 9 এর গসাগু কত? অবশ্যই 3। 6 আর 9 কে ভাগ যায় কত দিয়ে? 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 অ্যান্সার হবে। তাহলে এরপরে কত দাগ? 12 দাগের অঙ্ক। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে? 12 দাগের অঙ্কটা বলেছে দুটি কোন সংখ্যার বর্গের 1/4 বর্গের সঙ্গে তার 1/4 যোগ করলে 147 হবে। তাহলে সংখ্যাটা কত? বলছে কোন সংখ্যার বর্গের সঙ্গে, কোন সংখ্যার বর্গ মানে স্কোয়ারের সাথে ওই সংখ্যার 1/4 যোগ করলে 147 হবে। তাহলে সংখ্যাটি কত? বন্ধুরা কত বলেছে? 147। 147 বলেছে। তাহলে যখন এরকম বলবে তখন কি করবে? তোমার টার্গেট নিতে হবে এইটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, এইটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, অর্থাৎ কার বর্গমূল করা যায়। 147-এর কাছে কিন্তু 144-এর বর্গমূল করা যায়, তাই তো? 144-এর বর্গমূল করা যায়। 147-এর কাছাকাছি কার বর্গমূল করা যায়? 144-এর। বলো তো 144 কার বর্গ? অবশ্যই 12-র বর্গ। তাহলে 12-র বর্গ, তাহলে 12-র বর্গ হবে কত? 144। এবার বলছে তাহলে সংখ্যাটা কত? 12। হতেও পারে নাও হতে পারে, আমি ট্রাই করছি, হতে পারে আবার নাও হতে পারে। এবার সংখ্যাটার বর্গর সঙ্গে বলছে সংখ্যাটি মানে কত? বড়, তার 1/4। 1/4 মানে কত? 3। তাহলে এটা সমান কত? 3। তাহলে বলেছে ওরা কত? যে এদের যোগফল 147। দেখো 147 মিলে গেছে। তাহলে সংখ্যাটা কত হবে? 12 হবে। 12 হবে সংখ্যাটা। তাহলে কি বললাম? প্রথমে যেই সংখ্যাটা দেওয়া থাকবে 147, তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা যাবে। কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে? কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 144। তাহলে 144 কার বর্গ? 12-র স্কোয়ার। তাহলে দেখো অ্যান্সারটা 12 হতেও পারে নাও হতে পারতো। তাহলে সংখ্যাটা 12 যদি ধরি তাহলে 12-র স্কোয়ার মানে কত? 144। এবার পরেই বলেছে সংখ্যাটির মানে কত? 12টির মানে এর 1-এর 4 অংশ কাটলে কত হয়? 3। যোগ করলে বলছে তার 100% যোগ করলে 147 হয়, মিলে গেছে। তার মানে সংখ্যাটা কত? 12। ঠিক আছে বন্ধুরা। এরপরে দেখো 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কটা, এটা গেল 12 দাগের অঙ্ক। এবার হলো 13 দাগের অঙ্ক। এটা হলো 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কটা কি বলেছে? 13 দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের বর্গের যোগ, দুটি সংখ্যার যোগফল 24, সরি, দুটি সংখ্যার যোগফল 24 এবং তাদের বর্গের যোগফল হলো 386। তাহলে একটি সংখ্যা কত? একটি সংখ্যা কত? বন্ধুরা এটা যদি তুমি এক্স ধরে করো তাহলে অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করব? অবশ্যই অপশন টেস্ট করব। অপশন টেস্ট করলে কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বলেছে কি দুটি সংখ্যার যোগফল হলো 24। দুটি সংখ্যার যোগফল কত? 24। দুটি সংখ্যা মিলে হলো 24 এবং তাদের বর্গের যোগফল হলো 386। তাহলে একটি সংখ্যা কত? দেখো অপশনে আছে 5 6 7 8। তাহলে প্রথম অপশনে আছে, এ দাগের অপশনে আছে 5, বি দাগের অপশনে আছে 6, সি দাগের অপশন আছে 7, ডি দাগের অপশন আছে 8। তাহলে আমি প্রথমে যদি 5 ধরে করি, ওরা একটা সংখ্যা চেয়েছে, তাহলে একটা সংখ্যা যদি 5 হয় বন্ধুরা, আর একটা সংখ্যা তো 19 হবে। কেন? কারণ দুটি সংখ্যার যোগফল তো 24 বলেছে। তাহলে একটা সংখ্যা 5 হলে আর একটা সংখ্যা কত? 19। তাহলে ওরা বলেছে ওদের বর্গের যোগফল কত বলেছে? 384 না 86? 386 বলেছে। 386 বলেছে, 386। যদি মিলাতে পারি তাহলে হবে, না হবে না। তাহলে দেখো 5-এর স্কোয়ার মানে কত? 25। আর এটা যোগ করতে হবে, যোগ। এবার দেখো 19-এর স্কোয়ার করবো কিভাবে? 9-এর স্কোয়ার মানে কত? 9-এর স্কোয়ার মানে 81। 81-র কত? 1। 81-র 1 হাতে কত? 8। 9 কে 9, 9 দুগুণে কত? 18। 18 আর 8 কত? 26-এর 6 হাতে কত? 2। এবার 1-এর স্কোয়ার মানে কত? 1। 2 আর 1 কত? 3। 361। তাহলে 361 আর 325, এই শুধু 25 যোগ করলে কিন্তু 384 হয়, 386 হয়, সরি 386 হয়। তার মানে সংখ্যাটা 5 হবে অ্যান্সার। সংখ্যাটা 5 হবে, মিলে গেছে 386 যোগ করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সংখ্যাটা 5 হবে। যদি না হতো তাহলে 6 ধরে করতে হতো। এক্স ধরলে তোমার মিডিল টার্মে চলে আসবে, অনেকে মিডিল টার্ম পারো না, তার জন্য আমি এইভাবে করলাম, অপশন ধরে করলাম। ঠিক আছে বন্ধুরা, মিডিল টার্ম পারবে না বলে অপশন ধরে করলাম, নাহলে আমি মিডিল টার্ম ধরে করতে পারতাম। এরপরে দেখো 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা কি বলেছে? 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 14 দাগের অঙ্কটা বলেছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত? 81। তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটা কত? বন্ধুরা পরপর দুটি সংখ্যা যদি হয় তাহলে কি হয়? তাদের পার্থক্য, পরপর দুটি সংখ্যা যদি হয় তাদের পার্থক্য কত হয়? অবশ্যই 1 হয়। দুটি
যোগফল পার্থক্য কত কত হয় পরপর দুটি সংখ্যা, পরপর দুটি সংখ্যা যদি হয়, ধরো তুমি 14 আর 15 ধরলে, তাহলে পার্থক্য কত? এক না? পার্থক্য 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 বা বিয়োগফল, বিয়োগফল বিয়োগফল কত? পরপর দুটি সংখ্যার বিয়োগফল 1, ঠিক আছে। আর এই যে এখানে বলছে বর্গের পার্থক্য বলেছে কত? বর্গের পার্থক্য বলেছে 81। তাহলে আমি একবার বিয়োগফল একবার যোগফল বের করব। যোগফল বের করার নিয়ম, যোগফল বের করার নিয়ম হলো ওই বর্গের পার্থক্যকে এই বিয়োগফল দিয়ে ভাগ করলে যোগফল বেরোবে, অর্থাৎ 81। কি বললাম? বর্গের পার্থক্যকে বিয়োগফল দিয়ে ভাগ করলে যোগফল বেরোবে, সংখ্যা দুটোর যোগফল বেরোবে। আবারও বুঝে নাও, পরপর দুটি সংখ্যা যদি হয় তাদের পার্থক্য বা বিয়োগফল কত? 1। আর বর্গের পার্থক্যকে এই বিয়োগফল দিয়ে ভাগ করলে ওই সংখ্যা দুটির যোগফল বেরোবে। তাহলে এইখানে তো এইটা কি, আমরা একটু আগে এই যে 12.5 ওই যে কত দাগের অঙ্কটা করালাম, 10 দাগের অঙ্কটা করালাম। যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, বড় সংখ্যাটা বের করে কিভাবে? বড় সংখ্যা বের করে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যা বের করে কি করে? দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমার চেয়েছে বড় সংখ্যাটা, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 81 প্লাস কত? 1 বাই কত? 2। তাহলে 81 আর 1 82, 82 অর্ধেক করলে কত হবে? অবশ্যই 41 হবে। তাহলে বড় সংখ্যাটা হবে কত? 41। ঠিক আছে বন্ধুরা, বড় সংখ্যাটি হবে কত? 41। তাহলে আমাদের হলো কত? 14 দাগের অঙ্ক। এরপরে দেখো 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা কি বলেছে? 15 দাগের অঙ্কটা বলেছে, পড়ি একবার। 15 দাগের অঙ্কটা বলেছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে। তাহলে দেখো কত 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 দিয়ে ভাগ করতে বলেছে? 12, 18 আর হলো 27। আচ্ছা, এটাকে তুমি আগে লসাগু করো। প্রথমে 2 দিয়ে দাও, এটা কত হবে? 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর এটা কত? 27। তাহলে 3 দিয়ে যদি দাও, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 নং কত? 27। আবার 3 দিয়ে যায়, 2, 1, 3। তাহলে লসাগু কত হচ্ছে? 2 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36কে 3 দিয়ে যদি গুণ করো, 36কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে 3 6 18, 8 তোমার 1, 3 3 9, 108, 108 হবে। তাহলে লসাগু কত হলো? 108। এবার বলেছে কি? এবার বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 108 কিন্তু আমার লসাগু। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে 9। তাহলে আমার যে লসাগু বেরোলো 108, 108 দিয়ে ভাগ করো। প্রথমে কতবার যাবে? 9 বার যাবে। 9 বার যাবে, 9 বার গেলে 900, আর 8 নং 72, 972 হবে। তাহলে এখানে কত হবে? এখানে হবে 7, এখানে হবে কত? 2, 27। এবার যাবে, এবার হলো কত? 9। তাহলে এবার যাবে কত? 2 বার। তাহলে 2 বার যদি যায় তাহলে কত হবে? 216। এবার বিয়োগ করে দাও, এখানে বিয়োগ করলে কত হবে? 6 আছে কত হলে? 9 হবে 3 হলে। এবার এবার 1 আছে কত হলে? 7 হবে, অবশ্যই 6 হলে। তাহলে 63 এক্সট্রা হলো। তাহলে ভাগ যাবে কতকে? অবশ্যই 4টে 9 থেকে 63 তুমি বাদ দিয়ে দাও, 63 তুমি বাদ দিয়ে দাও। তাহলে কত হবে? এটা হবে 6, এটা হবে 6, এটা কত হবে? 3, এটা 9, এটা 9। অর্থাৎ 12, 18 এবং 27 দিয়ে ভাগ করলে মিলে যাবে কাকে? 99, 36। এতকে ভাগ করলে কিন্তু মিলে যাবে, কিন্তু ওরা দেখো মিলাতে বলেনি। ওরা বলছে 12 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। তাহলে ডিফারেন্স কত? 2। আচ্ছা, 18 দিয়ে ভাগ করলে 16 অবশিষ্ট থাকবে, ডিফারেন্স কত? 2। 27 দিয়ে ভাগ করলে 25 অবশিষ্ট থাকবে, ডিফারেন্স কত? 2। তাহলে এখান থেকে আরো কি করবে? 2 বাদ দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে 2 বাদ দিয়ে দিলে অ্যান্সার কত হবে? 9 9 3 4। তাহলে এইটা অ্যান্সার হবে, অর্থাৎ 9934 হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কটা কি বলেছে? 16 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 16 দাগ বলেছে 561 মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? 561কে ভাঙো, 561কে যদি তুমি ভেঙে দাও তাহলে প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 1 কে 3, 3 1 কে 3 আর 2 5, তার মানে 26, 3 আসলে 24, 25 26, 3 7 21। এবার দেখো 11 দিয়ে যায়, 11 দিয়ে যায়, 11 11 কে 11, 7 11 কত? 77, 7 11 77। এবার দেখো 3টি মৌলিক সংখ্যা। এবার বলেছে কি এদের এই 3টি মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? তাহলে যোগ করো। এই দেখো 7 আর 8, 8 আর 3 কত? 11 আর 1 তোমার কত? 1। তাহলে 2 আর কত? 3, 31 হবে। তাহলে মৌলিক উৎপাদকগুলির যোগফল হলো 31। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।